জিকির করো, আল্লাহকে স্মরণ করো। তুমি কৃষি কাজ করো, ওই সময় তুমি আল্লাহকে স্মরণ করো। আপনি নামাজ পড়লে ওযু লাগতে হয়। একজন ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য শর্ত হলো ওযু করতে হবে। যদি কোনো ব্যক্তি ওযু না করে তাহলে তার নামাজ হবে না। যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ পড়তে চায়, ওই কোরআন শরীফ পড়ার জন্য ওযু করতে হবে, কোরআন শরীফ ধরার জন্য ওযু করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা বিধান দিয়েছেন, ওই বিধানের উপর যদি কোনো ব্যক্তি আমল করতে পারে, আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা বিধান দিলাম, ওযু করতে হবে না। পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় সব সময় তোমরা আমাকে স্মরণ করতে পারবে। একজন ব্যক্তি ঋতুস্রাবগ্রস্ত হায়াতিমাসলি ব্যক্তি, ওই সময় কোরআন পড়া নিষেধ, নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময় আল্লাহ তাআলা জিকির করতে নিষেধ না। বলেন সুবহানাল্লাহ। ও মা, যখন তুমি রান্না আরম্ভ করো তখন তুমি চুলা জ্বালানোর সময় বিসমিল্লাহ বলো। আল্লাহ নবী বলেন যখন তুমি তোমার ঘরের ভিতরে প্রবেশ করো, ঘরে প্রবেশ করার সময় তুমি কি তোমার স্ত্রীকে সালাম দাও, আর যখন ঘর থেকে বের হও তখন তুমি আল্লাহর নামে বের হও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ নবী বলেছেন পুরা পৃথিবীর ভিতরে সবচাইতে দামি কারা? আমরা দামি মনে করি ওই সমস্ত ব্যক্তিকে, যেই সমস্ত ব্যক্তির টাকা পয়সা আছে, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ক্ষমতাশীল, আমরা ওই ব্যক্তিকে কিন্তু জ্ঞানী মনে করি। বলেন ঠিক কিনা? আমরা জ্ঞানী মনে করি কোন ব্যক্তিকে? যে ব্যক্তির টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, এমপি, মন্ত্রী, আমরা তাকে বড় ক্ষমতাধর মনে করি, জ্ঞানী মনে করি। বলেন ঠিক কিনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি বলবেন? ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইনাদি মুনাদিন ইয়াউমাল কিয়ামাত, আল্লাহ নবী বলেন যখন কিয়ামত সংঘটিত হবে, সমস্ত মানুষ একত্রিত হবে বাবা আদম থেকে আল্লাহ তাআলার কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ সৃষ্টি করেছেন, এমনকি যে একটা পিপুলিকা আল্লাহ সৃষ্টি করেছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা মাখলুকাত যা আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একত্রিত করবে। আমরা তো মনে করি আল্লাহ তাআলা কেন পিপুলিকা হাসরের ময়দানে একত্রিত করবে? বাঘ ভাল্লুকগুলা কেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একত্রিত করবে? আল্লাহ বলেন না না, আদম থেকে নিয়ে আমি যেই সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করব। মুফাসসিরে একরাম লেখেন যখন সব বিচ্ছু কিন কর্তব্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, সর্বপ্রথম যদি একটা বাঘ আর একটা বাঘের উপর অন্যায়ভাবে যদি আক্রমণ করে, একটা কুকুর আর একটা কুকুরের উপর যদি অন্যায়ভাবে আক্রমণ করে, আমার আল্লাহর সমস্ত বাইরে যেগুলো প্রাণ নাই, ওই প্রাণবিহীন সমস্ত মাখলুকাতের আল্লাহ তাআলা হিসাব নেবেন। হিসাব কিতাব নেওয়ার পর আল্লাহ বলেন জমা তোমরা সমস্ত মাটি হয়ে যাও, তোমরা সকলে মাটি হয়ে যাও, সমস্ত জিনিস মাটি হয়ে যাবে, সব কিছু বাঘ ভাল্লুক যা আছে সমস্ত মাটি হয়ে যাবে। সব কিছু যখন মাটি হয়ে যাবে, ওই কাফের গুলা দেখবে যে আল্লাহ তাআলা ময়দানের ভিতর এত জিনিস পিপিলিকা গর্তে পিপিলা পর্যন্ত সব বিচ্ছু সবগুলা জমা করেছে, আল্লাহ হিসাব করে নিয়ে সবগুলা মাটি বানায় দিয়েছে। তখন কাফেররা বলবে আল্লাহ আপনি আমাদেরকে এরকম মাটি বানায় দেন। কাফেররা জাহান্নাম দেখার পর তাদের অন্তরে এত ভয় লাগবে, এত অন্তরে ভয় লাগবে, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যদি আবার দুনিয়াতে
আমাদেরকে প্রেরণ করেন আল্লাহ। আমরা কখন আপনার নাফরমানি করব না, নবীর তরিকা মতো আমরা চলবো। ও মাওলা, আপনি আবার আমাদেরকে দুনিয়া থেকে প্রেরণ করেন, আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আপনার আনুগত্য করব। আল্লাহ তাআলার নিকটে সমস্ত কাফেররা এই আবেদন করবে। আল্লাহ বলবেন, না না, এটা কখনো সম্ভব না। বাবা আদম থেকে নিয়ে আল্লাহ যত পয়গাম্বার সৃষ্টি করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন যেন কাফেররা কিয়ামতের ময়দানে এ কথা না বলতে পারে, আল্লাহ তুমি কেন আমাদের নিকটে রাসূল আম্বিয়া প্রেরণ করো নাই? আম্বিয়া রাসূল যদি প্রেরণ করতে, তাহলে আমরা তোমার কথা মানতাম, তোমার নবীর তরিকা মতো চলতাম। এই কথা যেন না করতে, এই কথা যেন না বলতে পারে, এই কারণে আল্লাহ তাআলা এত আম্বিয়া রাসূল সৃষ্টি করেছেন। কিয়ামতের ময়দানে মানুষ যত চিৎকার করুক না কেন, ইহুদি খ্রিস্টান অবৈধ অমুসলিম যারাই আল্লাহ তাআলার নিকটে আবদার করবে, পুরো আবদার কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের সংগঠিত হয়ে পড়বে, তোমরা আমাকে স্মরণ করো, আমার নবীর তরিকা মতো চলো। যেই কথা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ একত্রিত হবে, এমপি, মন্ত্রী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলা একত্রিত করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইনাদি মুনাদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক ঘোষণাকারী ঘোষণা করে বলবে, আইনা উলুল আলবাব। কিয়ামতের ময়দানে এক ঘোষণাকারী ঘোষণা করবে, ফেরেশতা, আইনা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তিরা কোথায়? হাসরের ময়দান স্তব্ধ হয়ে যাবে। জ্ঞানী ব্যক্তিরা আবার কারায়? কত এমপি, মন্ত্রী, কত ইঞ্জিনিয়ার, ডাক্তার রয়েছে, কিন্তু এক ঘোষণাকারী ঘোষণা বলবে, জ্ঞানী ব্যক্তিরা কোথায়? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিবেন যে জ্ঞানী ব্যক্তিরা কোথায়? ওই সময় ডাক্তারের কোনো ওজুর চলবে না, ইঞ্জিনিয়ারের কোনো ওজুর চলবে না। ওই সময় জ্ঞানী ব্যক্তি কারা? আল্লাহ নবী বলেছেন, জ্ঞানী ব্যক্তির যখন এই কথা বলবে, জ্ঞানী ব্যক্তিরা কারা? ক্বালু আইয়া উলিল আলবাব। হাসরের ময়দানে মানুষগুলা বলবে, আল্লাহ, জ্ঞানী ব্যক্তিরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিবেন, তুরিদু ক্বাল, বলা হবে, আল্লাযীনা যাকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, জ্ঞানী ব্যক্তি ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে উঠতে বসতে সর্বহালতে আমি আল্লাহকে স্মরণ করত, আসমান জমিন সৃষ্টির ভিতর স্মরণ করত, আর বলতো, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ আসমান জমিন তুমি অনার্থকভাবে সৃষ্টি করো নাই, ফাকিনা আযাবান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। তারা হলো জ্ঞানী, যারা সর্বহালতে সব সময় আমি আল্লাহকে স্মরণ করেছি, তারা জ্ঞানী। ও মুসলমান, জ্ঞানী হতে হলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহ নবী বলেন, উকিদা লিওয়াউন, কয় তাদের জন্য একটা জান্টা নির্মাণ করা হবে, আতবাল কওমু লিওয়াআহুম, যারা এই দুনিয়াতে চলতে ফিরতে সব সময় আল্লাহকে স্মরণ করত। আল্লাহ তাআলা একটা পতাকা, একটা জান্টা তৈরি করবেন, জাকিরিন ব্যক্তিরা ওই জান্টার পিছনে চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই পতাকা চলবে একদিন, জাকিরিনরা তার পিছনে চলতে থাকবে। আল্লাহ নবী বলেছেন, ওয়াকালা লাহুম, তাদেরকে বলা হবে, উদখুলুহা খালিদিন। আল্লাহ বলবে, তোমাদের কোনো লা তাহজান, তোমাদের কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই,
যাও যাও চিরস্থায়ী জান্নাতে যাও, তোমাদের কোনো টেনশন নাই। আল্লাহ নবী বলেন, যারা দুনিয়াতে সব সময় আল্লাহকে স্মরণ করতো ওই সমস্ত ব্যক্তিরা হলো জ্ঞানী, আল্লাহ তাআলা হাশরে ময়দানে তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ভাষায় জ্ঞান হলো কারা? যারা সব সময় আল্লাহকে স্মরণ করছে তারা। জ্ঞানে হতে হলে আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে। ও মুসলমান, আল্লাহকে কেন ভুলে যাও? আল্লাহকে কেন ভুলে যাও? নবীর তরিকা মতো কেন চলো না? আল্লাহকে স্মরণ করো, নবীকে স্মরণ করো। জিকিরে তশআদ খৌফে আকবা গিরিস্তান, বাজদারে আয়াতে গুনা গিরিস্তান। আল্লামা শায়ের বলেছেন, আপনি আমি যে জিকির করব কোন কোন পদ্ধতিতে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা জিকির করে। সুবহানাল্লাহ বলেন। যেমন কি যে ঘরের ভিতর যে আপনি ঘড়ি দেখেন, ওই ঘড়িটাও আল্লাহ আল্লাহ বলে জিকির করে। জিকিরের পদ্ধতি হলো শুধু জবানে জিকির না, জিকিরে তশমির, জিকিরে তশআদ খৌফে আকবা গিরিস্তান। কয় এই যে চোখের জিকির, কিসের জিকির? কয় চোখের জিকির হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। চোখের জিকির হলো আল্লাহর ভয়ে কান্নাকাটি করা। আসমান জমিনকে দেখে, আল্লাহ তাআলা নিদর্শন দেখে চোখের পানি থেকে ঝর ঝর প্রবাহিত করা। এমন কি আল্লাহ তাআলা যত কুদরত আছে সমস্ত কুদরতের দিকে দৃষ্টিপাত করাই হলো চোখের জিকির। তাহলে চোখের জিকির হলো আল্লাহ তাআলার ভয়ে রোনাজরি করা, কান্নাকাটি করা। আসমান জমিন যে আল্লাহ সৃষ্টি করেছে তার প্রতি নজর করা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো চোখের জিকির। यारे घर आज समत जिक्र दोत जिक्र पाक बिशाजियारत करदन। আল্লামা শায়ের বলেন, দুর্বল অসহায়, দুর্বল অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করা হলো হাতের দিকে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, যদি প্রতিবেশী যদি অভাবী থাকে, দুর্বল থাকে, টাকা নাই, মেয়ে বিবাহ দিব টাকা নাই, অনাহারে রয়েছে টাকা নাই, কিন্তু হাতের জিকির হলো তোমার প্রতিবেশী যেই ব্যক্তি আছে ওই ব্যক্তিকে তুমি সাহায্য সহযোগিতা করো। সাহায্য সহযোগিতা করাই হলো হাতের জিকির। আর আত্মস্বজনের সঙ্গে সাক্ষাৎ করে। আপনার আমার যাদের আত্মস্বজন আছে ওই আত্মস্বজনের সাথে সাক্ষাৎ করাই হলো পায়ের জিকির। হাতের জিকির আছে, পায়ের জিকির আছে, চোখের জিকির। ইস্তেমাই কওলে রহমান জিক্রে গোশ, ইস্তেমাই কওলে রহমান জিক্রে গোশ, তাতুয়ানি রোজে শবদার জিক্রে কোশ। রহমানের কথা শোনা, কোরআন শরীফের আওয়াজ শোনা। কোরআন, একজন ব্যক্তি কোরআন বললো, এই ওয়াজ মাহফিলে এসেছেন। এই ওয়াজ মাহফিলে কার কথা হয়? আল্লাহর কথা হয়। ওই কোরআন মাহফিলে আল্লাহ তাআলার কথা হয়, নবীর কথা হয়, নবীর সুন্নতের কথা হয়। তাই এই কানের দ্বারা শ্রবণ করাই হলো কানের জিকির। সুবহানাল্লাহ বলেন। তাহলে কানের জিকির কি? কানের জিকির হলো কোরআন শরীফ তেলাওয়াত, কোরআন শরীফ শোনা। মুফাসসির একরাম লেখেন, দিবারাত্রিতে সব সময় এই আমলটা করার জন্য তুমি আপ্রাণ চেষ্টা করো। ইস্তিয়াকে হকে বুয়া জিক্রি দিলাত, পুস্তাই জিকির গনদাত হাসিলাত। তোমার অন্তরে জিকির কি? মুখের জিকির, অন্তর জিকির, চোখের জিকির। কিন্তু অন্তরের জিকির কি অবশ্যই আমাদের জানা দরকার। অন্তরের জিকির হলো
আল্লাহর প্রতি তোমার আগ্রহ হলোই তোমার অন্তরে জিকির। আল্লাহর প্রতি যদি আপনার আমার আগ্রহ থাকে, তাহলে এটা হলো অন্তরে জিকির, কানের জিকির, চোখের জিকির, হাতের জিকির, অন্তরে জিকির পাইলাম। কিন্তু আল্লামা শায়ের বলেন, তাহলে এই মুখের জিকির কি? খানদানে কোরআন বুয়া জিকির লিসান, খানদানে কোরআন বুয়া জিকির লিসান, हर केराई हिस्ते निज आज़म मुफलिसात। कोई मुखेर जिक्र हलो कुरान पढ़ा। ओ मुसलमान, मुखेर जिक्र की कुरान पढ़ा। বেশি বেশি কোরআন পড়তে হবে। যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলেছেন জানেন? আমরা যদি কোরআন পড়ি, কোরআন পড়লে ফজিলত কি? ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, আমি কোরআন কেন নাজিল করেছি তোমরা জানো? তাই কোরআন আমি নাজিল করেছি উম্মতের জন্য সেবা স্বরূপ। কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি যদি রোগে আক্রান্ত হয়, আল্লাহ তাআলা বলেন তাহলে তুমি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তোমার রোগকে দূর করে দিবে। আল্লাহ তাআলা বলেন কোরআন পড়লে আরেকটা ফজিলত, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে ভাই, কোরআন পড়লে আল্লাহ তাআলা কি করবে? রহমত নাজিল করবে। আল্লাহ নবী বলেন, যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তাহলে এই কোরআন তেলাওয়াত করলে লাভ কি জানো? যদি কোনো ব্যক্তি সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করলে তার যে বালা মুসিবত আছে, আল্লাহ তাআলা বালা মুসিবত গুলা দূর করে দিবে। এই সারা দিনের যত হাজত আছে, সমস্ত হাজত আমার আল্লাহ মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন যদি পড়ো, আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে দিবেন। আপনার আমার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোনো ঘরে যদি কোরআন পড়া হয়, ওই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতর নেককার সন্তান দান করবেন। আমরা শুধু দোয়া করি, হুজুর আমার সন্তান আমার কথা মানে না, পিতা মাতার অবাধ্য সন্তান। কিন্তু আপনার আমার নবী বলেন, তোমার সন্তান অবাধ্য হবে না যদি তুমি দৈনন্দিন ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করো। ও মা, যদি তুমি গর্ভবতী হও, তোমার সন্তানকে যদি ভালো বানাতে চাও, তাহলে সব সময় কোরআন তেলাওয়াত করো। তোমাকে হুজুর কাছে যাইতে হবে না, পীরের কাছে যাইতে হবে না। আমার নবী বলেন, কোরআন পড়বে বেশি বেশি। কোরআন পড়লে তোমার যে সন্তান হবে, এই সন্তান পিতা মাতার বাধ্য সন্তান হবে। এই সন্তানটা ভালো হবে, এই সন্তান আলেম হবে, এই সন্তান মুফতি হবে, এই সন্তান আবেদ হবে। আপনার আমার নবী বলেছেন, কিন্তু কোরআন পড়তে হবে। এই কারণে শায়ের বলেছেন, মুখের জিকির হলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। ওরে মুসলমান ইমানদার, আল্লাহকে ভুলে আমরা কোথায় গেলাম? শয়তানের পিছনে চললাম, মোবাইলের পিছনে চললাম। আপনাকে আমাকে আল্লাহ থেকে দূরে সরে দিচ্ছে কোন জিনিস জানেন? আপনাকে আমাকে আল্লাহকে দূরে সরে দিচ্ছে একমাত্র মোবাইল। বলেন ঠিক কিনা? তাহলে হাতের জিকির, পাক পায়ের জিকির, কানের জিকির, জবানের জিকির আছে। বলেন ঠিক না? গরজদামানে গাফিল আস্তরহ মাশাবি, গরজদামানে গাফিল আস্তরহ মাশাবি, আন্দুরাদম হামদমে শাইকাশাবি। একটা মুহূর্তের জন্য যদি আল্লাহকে বলো, একটা মুহূর্তের জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ থেকে গাফিল হয়, আল্লাহকে ভুলে যায়, তাহলে শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। আর শয়তান যখন কোনো ব্যক্তির বন্ধু হয়ে যায়, ওই শয়তান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই কারণে কোনো সময় আল্লাহকে বলা যাবে না। আল্লাহকে সব সময় স্মরণ করতে হবে, নবীকে সব সময় স্মরণ করতে হবে।
সব সময় যদি নবীকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহ ওই ব্যক্তিকে অবশ্যই জান্নাত দেখাইবেন, জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহ তাআলা সব সময় শুকরিয়া আদায় করো, শুকরিয়া নিয়ামত হায় হাকমি কুনু দাম তা কুনাত আগবর্ত নিয়ামত তামাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ শায়ের বলেন সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করো। কিসের শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি তুমি আল্লাহ তাআলা নিয়ামতের সব সময় শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার উপর নিয়ামত সমূহ পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলা নিয়ামতের কথা স্মরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা শুকরিয়া আদায় করি কার? সন্তান যদি টাকা নিয়ে আসে, কয় সন্তান টাকা নিয়ে এসেছে, এই কারণে চারটা ভাত খাইতে পারলাম। আমার সন্তান চাকরি নিতে বিদায় এই দুনিয়ায় বসবাস করতে পারলাম। যদি আমার সন্তান না থাকতো তাহলে অনাহারে থাকতাম, খাইতে পারতাম না। আল্লাহ বলেন আমি তো রিজিক দাতা, রাজ্জাক, একমাত্র আমি আল্লাহ তোমাকে রিজিক দেই, অন্য কেউ দেখনেওয়ালা নাই। আল্লাহকে রিজিক দিনেওয়ালা কেউ নাই। আল্লাহ বান্দাকে রিজিক দেয়, কিন্তু বান্দা আল্লাহকে কখনো রিজিক দিতে পারে না। তাহলে কাকে স্মরণ করতে হবে? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ওরে মুসলমান, আমাদের বড় শত্রু কে? আমাদের বড় শত্রু হলো আযাদিল, ইবলিস, শয়তান। বলেন ঠিক কিনা? শয়তান আপনাকে দুনিয়া যখন বিদায় হবেন তখনও প্রমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে। আল্লাহ নবী একদিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত করছেন। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীর সঙ্গে শয়তানের সঙ্গে কথোপকথন। আল্লাহ নবীর সাথে আর শয়তানের সাথে কথোপকথন। যে আল্লাহ নবী আর শয়তান কি বলবে? কথা বলবে। আমরা কি শয়তানকে দেখতে পারি? কিন্তু আপনারা আবার নবীর শয়তানকে দেখছেন। সুবহানাল্লাহ বলে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করছেন। কোরআন তেলাওয়াত করা অবস্থায় শয়তান মানব রূপ ধারণ করেছে, মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ নবীর নিকট দিয়ে অতিক্রম করেছে। আল্লাহ নবী আবার শয়তানকে দেখে চিনে ফেলছেন। হাতের ইশারায় আল্লাহ নবী শয়তানকে ডাক দিয়েছেন। এমতো অবস্থায় শয়তান তার উভয় কানের ভিতর শাহাদাত আঙ্গুল এমন কাঁপতে কাঁপতে আল্লাহ নবীর নিকট উপস্থিত হয়েছে। আল্লাহ নবী শয়তানকে জিজ্ঞেস করছে, শয়তান তোর তো কারণ বুঝলাম না। কয় কি কারণ? কয় তুমি তোমার উভয় কানের ভিতর শাহাদাত আঙ্গুল কেন প্রবেশ করেছ, আর তুমি কেন কাঁপতেছো? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে আমার উভয় কানের ভিতর উভয় আঙ্গুল প্রবেশ করেছি, তার কারণ হলো আপনি কোরআন তেলাওয়াত করেছেন। এই কোরআনের আওয়াজ আমার কানের ভিতর যাবে, এই কারণে উভয় শাহাদাত আঙ্গুল আমার উভয় কানের ভিতর প্রবেশ করেছে। নাউযুবিল্লাহ বলেন। শয়তান বলল যে নবীজি আপনি কোরআন পড়ছেন, এই কারণে শাহাদাত আঙ্গুল কানের ভিতর দিয়েছি যাতে না শুনতে পারি। বর্তমানে এমন লোক আছে কোরআনের মাহফিল হলে কানের ভিতর হাত প্রবেশ করে ঘুমিয়ে আসতে। বলেন ঠিক কিনা? কোরআনের আওয়াজ শুনতে মন চায়। আল্লাহ নবী বলেন কোরআনের আওয়াজ তুমি যদি না শোনো তোমার কপাল হতভাগা, তোমার কপাল ভালো না যদি তুমি কোরআন না শোনো। আল্লাহ নবী শয়তানকে বলল, এটা বুঝলাম তোমার কানের ভিতর তুমি আঙ্গুল দিয়েছো কোরআন যেন না শুনতে পারো, কিন্তু তুমি কেন কাঁপছো? তোমার কাঁপা পাখি কেন আরম্ভ হয়েছে? তখন শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কাঁপতেছি তার কারণ হলো না জানি আপনি আমাকে কোন ধরনের শাস্তি দেন, শাস্তির ভয়ে আমি কাঁপতে শুরু করেছি, অন্য কোনো উদ্দেশ্য না।
নবী শয়তানকে বলল, এরে শয়তান, তুমি কোন দিকে যাচ্ছ? গন্তব্যস্থল কোথায়? শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব তো আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনি তো আমার গোমর ফাঁস করে দিবেন। শয়তানকে বলল, না, তুমি কোথায় যাও বলো। শয়তান বলল যে, হুজুর, আজকে আমাদের মিটিং আছে, এই মিটিংয়ে যোগদান করার জন্য আমি ওখানে যাচ্ছি। আমার যত সৈন্যবাহিনী আছে সমস্ত সৈন্যবাহিনীকে একত্রিত হওয়ার জন্য বলেছি, ওখানে একত্রিত হবে। ওখানে একটা পরামর্শ আছে, ওই পরামর্শে যোগদান করার জন্য আমি এত দূরত্ব যাচ্ছি। আল্লাহ নবী শয়তানকে বলল, এরে শয়তান, তোমাদের মিটিংয়ে কি পরামর্শ হবে? তখন শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার জানা আছে আজকে চাঁদের হলো 29 তারিখ। কয়, হ্যাঁ, আজকে হলো চাঁদের 29 তারিখ। কয়, চাঁদের যেহেতু আজকে 29 তারিখ, চাঁদ ওঠা না ওঠার ভিতর আপনার উম্মতের ভিতর আমি অস্ত্র দিয়ে দিব। কি কারণে? আপনার উম্মতরা কুবাইক, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, শবে মিরাজ, অন্যান্য যেগুলা গুরুত্ব দিন আছে, এই দিনগুলার ভিতর আপনার উম্মত বেশি ইবাদত করে। আপনার উম্মত যেন ইবাদত না করতে পারে, এই কারণে ওখানে আমরা মিটিংয়ে সিদ্ধান্ত উপনীত হব কিভাবে আপনার উম্মতদেরকে কুমন্ত্রণা দেওয়া যায়। শয়তান সাংঘাতিক কথাই বলল। আল্লাহ নবী শয়তানকে বলল, শয়তান, এটা বুঝলাম, কিন্তু তুমি আমাকে একটা কথা বলবে, কোন ব্যক্তি তোমার বন্ধু আর কোন ব্যক্তি তোমার শত্রু? তুমি কার প্রতি বেশি খুশি থাকো আর তুমি কার প্রতি বেশি নারাজ থাকো? শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু হলো ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি মিথ্যা কথা বলে। আমাদের সমাজে কি মিথ্যা কথা হয় কি না? যদি 100টা যদি কথা বলে, 95টা মিথ্যা কথা বলে। শয়তান বলে, যে ব্যক্তি বেশি বেশি মিথ্যা কথা বলে সে আমার বন্ধু, আর যে ব্যক্তি বেশি পরিচালনা করে, গীবত করে, শিকায়াত করে, মানুষকে তোহমত দেয়, সে হলো আমার বন্ধু। আর যে নামাজ পড়ে না, রোজা রাখে না, সেই ব্যক্তি হলো আমার বন্ধু। আর যে ব্যক্তি উভয়ের মাঝে মারামারি ঝগড়া বাঁধিয়ে দেয়, সে আমার বন্ধু। আল্লাহ নবী বললেন, তোমার তো বন্ধুর অভাব নাই, এত বন্ধু। কয়, নবী, এগুলো আমার বন্ধু। আল্লাহ নবী বললেন, এগুলো তোমার বন্ধু। আমার উম্মতের মধ্যে কারা তোমার শত্রু? কার প্রতি তুমি বেশি নারাজ? তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি আদমের ভিতরে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাস্তায় দান করে, বনি আদম দান করলে আমার মাথায় বজ্রপাত পড়ে। যখন আপনার উম্মত আল্লাহ রাস্তায় দান করে, তখন আমার মাথার উপর বজ্রপাত হয়, আমার কষ্ট লাগে। আপনার উম্মত দান করলে এরকম আমার কষ্ট হয়। আপনার উম্মত যদি জিকির করে, আল্লাহকে বলে, যদি আল্লাহকে স্মরণ করে, শয়তান বলে, যখন একজন আপনার উম্মত আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাক দেয়, যখন আল্লাহকে বলে, আল্লাহ, আমি একজন গুনাহগার, আল্লাহ, গুনাহ করতে করতে আমার অন্তরটা কালা করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। যখন একজন গুনাহগার ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে তওবা করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। শয়তান বলল, জিকির করলে আমার মাথায় লাঠির আঘাত পড়ে। জিকির পড়লে, যদি জিকির করে মাথায় লাঠির আঘাত পড়ে, আর যদি আপনার উম্মত যদি নামাজ পড়ে আমার মাথা ধরে। আবার শয়তানকে বলে, শয়তান, তারপরে বললেন যে, আর আপনার বান্দার, আপনার উম্মতের নামাজের সময় যদি মিসওয়াক করে, নামাজের সময় মিসওয়াক করলে
আমার চোখের উপর তীর বিদ্ধ হয়। এই কারণে বেশি বেশি মিস্তাক করে। মিস্তাক করলে চোখে কি পড়বে? তীর পড়বে। শয়তানকে তীর মারার পদ্ধতি হলো নামাজের সময় মিস্তাকের মাধ্যমে শয়তান শত্রুরা ভয় ভয় বলেন ঠিক কিনা? শয়তান বলে, ও রাসূল, আপনার উম্মত যখন ওযু করে, ওযু করলে আমার চোখে এসে তীর নিক্ষেপ হয়। আর যদি কোনো ব্যক্তি আপনার উম্মত রোজা রাখে, রোজা রাখলে আমার গায়ে জ্বর আসে, আমি একজন সুস্থ সবল মানুষ, যখন আপনার উম্মত রোজা রাখা আরম্ভ করে, আপনি আমার গায়ে জ্বর এসে যায়। আর যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ও নবী, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, কয় কোরআন তেলাওয়াত করলে কয় আমার ভিতরে ভূমিকম্পন শুরু হয়ে যায়, উলটপালট হয়ে যায়, কোন কর্তব্য হয়ে যায়, আমি কি করব কোনো কিছুই আমি বুঝতে পারি না। সুবহানাল্লাহ বলেন। কোরআন পড়লে শয়তানের ভিতরে ভূমিকম্পন শুরু হয়। শয়তানকে এলাকা থেকে তাড়ানোর মাধ্যম, ঘরের ভিতর থেকে শয়তান তাড়ানোর মাধ্যম হলো আল্লাহ নবী বলেন, তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করলে শয়তানের ভিতরে ভূমিকম্পন শুরু হয়ে যায়। যখন ভূমিকম্পন শুরু হয় তখন শয়তান ওই ঘর থেকে চলে যেতে বাধ্য হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন পড়লে শয়তানের ভিতরে ভূমিকম্পন হয়ে শুরু হয়ে যায়। সে কি করবে, কি কর্তব্য বিমূঢ় হবে, কিছুই বোঝে না। এই কারণে কি করা? বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আল্লাহ নবীকে শয়তান আরো বলল, আল্লাহ নবী শয়তানকে বলল, জিন এবং তোমাদের মধ্যে পার্থক্য কতটুকু? জিন জাতি এবং তোমার বংশধরের ভিতর পার্থক্য কতটুকু? তখন শয়তান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় জিন জাতিরা 130 বছরে বালেগ হয়। 130 বছর বয়সে শয়তান কি হয়? বালেগ। 130 বছর বয়সে জিন জাতি বালেগ হয়। আর আমাদের যত কর্মচারী আছে, সৈন্যবাহিনী আছে, ওই সমস্ত সৈন্যবাহিনী যখন সে জন্মগ্রহণ করে, দুনিয়া আসার সময় আমার কর্মচারী, আমার সৈন্যবাহিনী বালক হয়ে চলে আসে। সবগুলা হলো ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, এই শয়তান, তাহলে তোমার স্ত্রী কতজন? তোমার সৈন্যবাহিনী কতজন? বললেন যে আমার সৈন্যবাহিনীর 50,000 কোটি পর্যন্ত। কত হাজার? 50,000 কোটি পর্যন্ত আমার হলো সৈন্যবাহিনী আছে। তারপরে কতগুলো আছে আমি হিসাব রাখি নাই। যদি সন্তান লাগে তাহলে আমি জন্ম দিতে পারি। আল্লাহ নবী বলেন, তাহলে তোমার সন্তান, তোমার স্ত্রী কতজন? শয়তান বলল, না না, আমার কোনো স্ত্রী নাই। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার স্ত্রী নাই, তাহলে কিভাবে তোমার সন্তান হয়? কয় আমার সন্তান যখন দরকার হয় তখন তুই রানের সাথে ঘষা মারি, যখন তুই রানের সাথে ঘষা মারি তখন শয়তান হয়। যদি ডান রানে যদি একটু বেশি চাপ লাগে তাহলে ছেলে সন্তান হয়, আর বাম রানে যদি একটু বেশি চাপ লাগে তাহলে মেয়ে সন্তান হয়। আল্লাহ নবী কি করতো? বিমূর। এর শয়তান, তোমার তো আওলাদ হওয়ার জন্য কোনো স্ত্রী লাগে না, 2 রানে ঘষে মারলে তোমার সন্তান হয়। এর শয়তান, তুমি কি সমস্ত মানুষকে ধোঁকা দিতে পারো কিনা? তোমার যতগুলা সৈন্যবাহিনী, তাই নবী মায়ের নবী শয়তানকে বলতেছে, শয়তান, তোমার এতগুলা সৈন্যবাহিনী, তাহলে কি তুমি সমস্ত আমার উম্মতদেরকে ধোঁকা দিতে পারো? কয় হ্যাঁ, আপনার উম্মতদেরকে আমি সকলকে ধোঁকা দিতে পারি। আপনার যত কর্মচারী আছে, আপনার যত উম্মত আছে, সমস্ত উম্মতকে ধোঁকা দিতে পারি। আল্লাহ নবী শয়তানকে বলল, শয়তান, আমার উম্মতকে যদি ধোঁকা দেস আমার উম্মত জাহান্নামে যাবে। তুমি কেন ধোঁকা দাও? কেন ধোঁকা দাও? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার
উম্মতদেরকে আমি ধোঁকা দিতে পারি, কিন্তু যত পৃথিবীর ভিতর আম্বিয়া রাসূল আল্লাহ পয়দা করেছেন, আম্বিয়া রাসূলকে আমি ধোঁকা দিতে পারি না। আম্বিয়া রাসূলকে ধোঁকা দিতে পারি না কেন? আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করেন। আপনাদের এবং আম্বিয়া রাসূল যত আছে তাদের পিছনে যত শয়তান নিয়োজিত করা হয়েছে, সমস্ত শয়তান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, শয়তান এরকম করো কেন, এরকম করো কেন? আমার উম্মতগুলাকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, এরকম করো কেন? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি। জান্নাত থেকে বের হয়েছি কিসের কারণে? আদমের কারণে। আল্লাহ তাআলা থেকে আমি অর্ডার নিয়ে এসেছি, আল্লাহ যেহেতু আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই কারণে তোমার বান্দা বান্দীদের আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ নবী আফসোস করে বলে, শয়তান তাহলে তুমি আমার উম্মতগুলাকে জাহান্নামে নিয়ে যাবে। কিভাবে জাহান্নামে নিয়ে যাও, কিভাবে জাহান্নামে নিয়ে যাও? শয়তানকে বলল, শয়তান আমার উম্মতগুলাকে তুমি কিভাবে ধোঁকা দাও? শয়তান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট থেকে অনুমতি নিয়েছি, আপনার উম্মতের শিরা উপশিরায় আমি চলাচল করতে পারি, রোগের জায়গা দিয়ে চলাচল করি। আর আল্লাহ তাআলা আমাকে এত মেধা দিয়েছে, এত বিবেক দিয়েছে, আমি আপনার উম্মতের চাইতে যুক্তিবিদ্যায় আমি পারদর্শী।